আমি ভাবছি বড় মা আমিও কালকে উপোস করব। সে তো তুই করিসই, কিন্তু তোর তো আর এভাবে না খেয়ে থাকার কোনো ব্যাপার নেই। না না, তা কেন, আমিও বৌমনিদের মতো সব নিয়ম পালন করব। নিয়মের নিকুচি করেছে। আর বড় মা, আমি কাল সবার সাথে গিয়ে শিবের মাথায় জল ঢালবো। বাহ, বেশ তো পাকা গিন্নিদের মতন কথা বলতে শিখেছিস। শুনলে ঝিলমিল, তোমার ছোট ননদের কথা। ও জল ঢালতে যাবে না কি করতে যাবে সেটা যদি আপনি জানতেন তাহলে হাসি বেরিয়ে যেত। ও স্মার্ট, খুব চালাক, এর বাইরে কিছু না। ও এইসব করে সাত্তুকের কাছে ভালো সাজতে চাইছে। কিন্তু তিস্তা সেটা বুঝেও তো আমাদের কিছু করার নেই। অফকোর্স আছে, অ্যাট এনি কস্ট আমাদের কনকের উপোসটা ভেঙে দিতে হবে। কিন্তু সেটা করে কি খুব একটা মানে দেখো অলি, এতে তোমাদের ভগবান কতটা রাগ করবেন সে বিষয়ে আমার কোনো আইডিয়া নেই, বাট আমি ডেফিনেটলি বলতে পারি এরপর কনকের ইমপ্রেশন সবার সামনে খারাপ হবে। কি হবে না? হ্যাঁ, সেটা তো একটু হবে। কিছুটাকে না আমাদের অনেকটা বড় করে দেখাতে হবে। দেখো, যেভাবে কনকের ভালোটা সবসময় সবার চোখে পড়ছে, উই হ্যাভ টু ডু সামথিং যাতে ওর খারাপটাও ততটাই ভালো করে সবার সামনে গিয়ে দাঁড়ায়। তিস্তা, তাহলে আমি এখন কি করব? কোনো সাজেশন? আজ থেকেই কাজে লেগে পড়ো অলি। কি যেন বেশ কথাটা, সংযম, সেটাকেই যদি ভেস্তে দেওয়া যায়। ও, তার মানে কনকের একবারের ভাত খাওয়াটাও বন্ধ। এক্স্যাক্টলি, আজ থেকেই কনকের উপোসটা শুরু হোক। কি রে, হ্যাঁ, এতদিন ধরে পরিবেশন করছিস এটুকু শিখিসনি? কেন দিদি ভাই? কি মুশকিল, সেদ্ধ ভাত খাবো, তুই কাঁচা লঙ্কা দিবি না আমাদের? ইমা, হ্যাঁ তাই তো। ওলি, তোমারও লাগবে? উফ, এত কথা না বলে দে তো। বাবা বৌরানী, তুমি তো সব সাজিয়ে ফেলেছো। ইমা, এ কি? এ বাবা, এটা তো ডিম। ডিম কি করে এলো? এলো মানে? তুই তো সব রান্না করেছিস, তুই জানবি। কিন্তু তুমি তো বৌরানী, তুমি কি ভুল করে আলুর সাথে ডিমও দিয়ে দিয়েছিলে? না না, ডিম কি করে আমি? তার মানে তো ননিতে ভুল করে দিয়ে দিয়েছে, তার আমি জিজ্ঞেস করে না আসছি। না, ননিতে কিছু জানে না, এসব তো আমিই করেছি। কিন্তু ডিম তো... আচ্ছা ঠিক আছে, একটা যখন ভুল হয়ে গেছে সেটা নিয়ে গবেষণা করে আর কি লাভ? তুমি মনে একটা কাজ করো, থালাটাকে পাল্টে নিয়ে নতুন করে আবার ভাত বেড়ে নাও। পিসিমণি, বলছি ভাত তো আর নেই, মানে বৌরানীর ভাতটাই তো আমরা দুজন শেয়ার করে নিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো প্রবলেম হবে না। তুই এক কাজ কর, ওই ডিমটা তো তুই খাসনি না, ওটা সরিয়ে তুই ভাতটা খেয়ে নে। না না দিদি ভাই, এতে তো আমিষের ছোঁয়া লেগে গেছে, এ আর খাওয়া যাবে না। ঠিক আছে ঠিক আছে, একটা বরং কিছু কাজ করো, তোমরা তোমাদের থেকে একটু একটু করে দিয়ে দাও না ওকে। না না পিসিমণি, এইটুকু থেকে আর কি দেবে আমার, তোমরা খাও। কি গো, রাত তো অনেক হলো গো, বলি চলো না খাবার দাবার সেরে ফেলি। কানে গেল কি বললাম? হ্যাঁ যাই। আসলে একটা কথা কিছুতেই মাথা থেকে যাচ্ছে না শিখা। কি কথা গো? তুমি বুঝতে পেরেছিলে চৌধুরী গান্নি কিছু একটা ওই আড়াল করছিলেন, যেন ওই টাকা পয়সার গোলমালটা ওই চাপা দেওয়ার জন্যই হঠাৎ ওই জমি কেনার কথাগুলি বলছিলেন। ও ব্যাপার যত তাড়াতাড়ি ধামা চাপা পড়ে ততই মঙ্গল। বড় বড় বাড়ির বড় বড় ব্যাপার,
বাড়ির বউকে আর হাটের মাঝে অসম্মান হতে দেয়া যায় গো? তাও আবার চৌধুরী বাড়ির বড় গিন্নি বলে কথা। না 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 শিখা, মান অসম্মানের কথা হচ্ছে না। দেখো বেয়ান তো আগে কখনো ওই জমি টমি কেনার কথা বলেননি, তাহলে আজ আচ্ছা তোমার এতে বেখাপ্পা লাগছে না? অবশ্য তলিয়ে ভাবতে গেলে তো বেখাপ্পা লাগবেই গো। কনক যে বেমালুম টাকা সরিয়ে ফেলেছে সেটা কি আর সবার সামনে পাস করা যায়? না না এ কি বলছো তুমি শিখা? কনক? না না, এটা মস্ত বড় ভুল হচ্ছে। হ্যাঁ গো, ভুল তো আমরাই করি। যেদিন পৃথিবীর শুদ্ধ নখ বল রে ঝিলমিল। আমি সব ব্যবস্থা পাকা করেই মা তোমাকে ফোন করছি। তুমি শুধু আমাকে একটা কথা বলো, কাল তুমি মন্দিরে যেতে পারবে কি না? মন্দিরে কেন বলতো? ওই কনকটার ব্যান্ড বাজানো, আর কি। এবারে ঠিকঠাক প্ল্যান মতো এগোলে ও একেবারে ধনে প্রাণে মরবে মা। কাল তুমি শুধু মন্দিরে চলে এসো, আর যা যা বলবো সেটা কনকের কানে ঠেলে দিও, ব্যাস। পারবে তো? আমি তো চিরকাল স্বামী সন্তানের মঙ্গলের জন্য ঠাকুরের মন্দিরে পুজো দিয়েই এসেছি। এখন শহরে এসেছি বলে কি সেগুলো শিখিয়ে তুলেছি নাকি রে? তাছাড়া কি জানিস বাবা, দিন রাত অশান্তি আমার আর ভালো লাগে না কো। দেখি বাবা বিশ্বনাথের মন্দিরে ওনার মাথায় জল ঢেলে উনি কৃপা করেন কি না। আমি তো চিরকাল সবার মঙ্গলই চাই। আচ্ছা, আমি না ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। এই তুমি সকালে সবার সামনে বললে যে তুমি বৌরানীর মতন সংযম করবে, আর এদিকে আমাকে অফিস থেকে ফেরার সময় এই চিকেন চাউমিন আনতে বললে কেন? শোনো, তোমাকে দরজা আটকাতে বলেছিলাম, তুমি দরজা আটকাচ্ছ তো? আরে বাবা, সেসব তো করেছি, কিন্তু তুমি আমাকে আগে এটা ক্লিয়ার করো যে সংযম মানে কি এসব কিছু মানে। দূর, নিকুচি করেছে সংযম। হ্যাঁ, তাহলে বললে কেন? শোনো, কত লোকেই তো কত কি বলে, বললে রাখতে হবে নাকি? আর তাছাড়া আমি তো কষ্ট করে সংযম করতে যাবোই বা কেন? কেন করলে কি প্রবলেম? কোনো প্রবলেম নয়, আমি তো অলরেডি শিবের মতো পর পেয়েই গেছি। তোমার ভালো চেয়ে আমি শিবের মাথায় জল ঢাললাম, ঠিক আছে, কিন্তু এত কষ্ট করতে যাবো কেন বলো তো? না মানে আরেকটু ভালোবাসাটা সাথে। তুমি কি আমাকে কম ভালোবাসো বলো? না না, আমি তো তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আচ্ছা, আমি তো তোমাকে খাইয়ে দিই। না না, পরে একদিন। শোনো না, মাঝে মধ্যেই না আমরা এরকম ঘরে বসে লুকিয়ে লুকিয়ে খাবো, হ্যাঁ? তখন তুমি আমাকে খাইয়ে দিও। দাও না একটু, এতে ভালোবাসা আরো বাড়ে। হ্যাঁ, জ্বালিয়ে খাবে? শোনো না, কেউ চলে টলে এলে প্রবলেম হবে, বুঝলে তো? তার থেকে বরং আমি তোমায় খাইয়ে দিই। তোমাকে ডাকছো ছোট বৌদি? এটা কে আনিয়েছে তুমি জানো? এটা তো খাবারের বিল। হ্যাঁ সেটাই, বাইরের খাবার কে আনিয়েছে? আমি জানি না ছোট বৌদি।
ডাইনিংয়ে তো এসব খাবার কেউ খায়নি। সবাই ডিনার করেছে? না ছোট বৌদি, বৌরানী আজ সেদ্ধ ভাতটুকু মুখে তুলতে পারেনি। কনক খায়নি? সে কি? আমি শুধু আমার স্বামীর মঙ্গল চাই মামি। ওর জন্য এই ব্রত আমি নিষ্ঠা ভরে পালন করব। এবার আমিও দেখবো কনক, এই শিবরাত্রি, এই ব্রত তুমি কি করে পালন করো। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।